ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে কোন দল কত ভোট পাবে, কোন দল কতটি আসন পেতে পারে এবং কে জয়ী হবে সেটা জানবো আজকের ভিডিওতে। কয়েকটি রাজনৈতিক দল ডক্টর ইউনূসকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য। এই তালিকায় সেনাপ্রধানও রয়েছে। অনেকেই ধারণা করছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে কোন দল কত ভোট পাবে এটা নিয়ে একটি জনমত জরিপ করা হয়েছে। মূলত বাংলাদেশের একটি বিখ্যাত ফেসবুক পেজ থেকে এই জনমত জরিপটি করা হয়েছে। এই জনমত জরিপে 2,50,000 ভোটার অংশগ্রহণ করেছে। জনমত জরিপের মাধ্যমে তারা জানিয়েছে আগামী নির্বাচনে তারা কোন দলকে ভোট দিতে চায়। এই জরিপে যে দলগুলো রয়েছে সেগুলো হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভোটাররা ও সমর্থকরা সমানভাবে অংশগ্রহণ করেছে। এই জরিপটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং পক্ষপাতহীনভাবে পরিচালনা করা হয়েছে। তাছাড়া এই জরিপে বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই জরিপে রাখা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কারা এখনো ক্ষমতায় চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আগামী নির্বাচনের প্রার্থী হয় তাহলে কত শতাংশ মানুষ ডক্টর ইউনূসকে ভোট দিবে। এই জরিপে আওয়ামী লীগও রয়েছে, কারণ বাংলাদেশে এখনো বিশাল পরিমাণ জনগণ রয়েছে যারা আওয়ামী লীগকে সমর্থন করে। তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে কোন দল কতটি আসন পাবে চলুন সেই বিষয়ে জেনে আসি। তার আগে যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনার পছন্দের দলের নাম কমেন্টে জানান। প্রথমে দেখে আসি ইসলামী আন্দোলন বাংলাদেশ কত ভোট পেয়েছে, অর্থাৎ চরমোনাইয়ের পক্ষে দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে 1% মানুষ, অর্থাৎ 2,50,000 ভোটারের মধ্যে 4,931 ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে এখানে 1% সমর্থন দেখা দিলেও কিন্তু বাস্তবে 2% ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কারণ 2500 ভোট যদি তারা পেত তাহলে 1% ভোট পেত, আর যদি 5,000 ভোট পেত তাহলে তারা 2% ভোট পেত। তো সেই হিসেবে 4,900 ভোট যেহেতু পেয়েছে তো বলতে পারি 2% পেয়েছে। তো বাংলাদেশে যে মোটামুটি 12 কোটি ভোটার রয়েছে, এই 12 কোটি ভোটারের যদি 2% আমরা ধরি তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে 24 লক্ষ ভোটার রয়েছে। আর এই জনসমর্থন নিয়ে আগামী জাতীয় নির্বাচনে কমপক্ষে 5 থেকে 6টি আসন পাবে এই দল। এরপর দেখব হোসেন মোহাম্মদ এরশাদের দলটি কত ভোট পাবে। তো জনমত জরিপ অনুযায়ী জাতীয় পার্টির প্রতি জনসমর্থন বর্তমানে খুবই কম। 2,50,000 ভোটারের মধ্যে মাত্র 2,000 ভোটার জাতীয় পার্টিকে ভোট দিয়েছে, যেটা কিন্তু 1%ও হয়নি। 2,500 ভোট হলে কিন্তু 1% হতো, এটা প্রায় একেবারে 0%। এই জনমত জরিপ থেকে বলা যায় বর্তমানে জাতীয় পার্টির প্রতি মানুষের সমর্থন খুবই কম। এটি হচ্ছে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু জনমত জরিপ। আগামী নির্বাচনে যদি সকল দল অংশগ্রহণ করে তাহলে এই জনমত জরিপ অনুযায়ী প্রত্যেকটি দল কিন্তু ভোট পেতে পারে। তো জাতীয় পার্টি যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোট করে তাহলে তারা কিছু আসন পেতে পারে, তাছাড়া তাদের পক্ষে খুব একটা ভালো করার সুযোগ নেই। এই এনসিপির কুত্তার বাচ্চারা তোমরা হিজড়ার মতো পিছন পাশ থেকে গিয়ে তোমরা করো, তোমরা পার্টি অফিসে আসতা, পার্টি অফিসে আমরা তো ছিলামই। এবার দেখে আসি গণ অধিকার পরিষদ কত ভোট পাবে। তো গণ অধিকার পরিষদকে ভোট দিয়েছে 1,447 ভোটার, অর্থাৎ 2,50,000 ভোটারের মধ্যে মাত্র 1,447 ভোট পেয়েছে, যেটা কিন্তু 1%-এরও কম। তো সেই হিসেবে গণ অধিকার পরিষদের সমর্থনও বর্তমানে অনেক কম। তো আগামী জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদ সর্বোচ্চ 1 থেকে 2টা আসন পেতে পারে। এবার দেখে আসি জাতীয়তাবাদী দল বা বিএনপি কত ভোট পাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে 20,010 জন মানুষ ভোট দিয়েছে, যেটা কিন্তু 7% ভোট। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন 2,50,000 ভোটারের মধ্যে 20,010 জন ভোটার জানিয়েছে তারা বিএনপিকে ভোট দিবে। বিশাল একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিন্তু অনেক কম ভোট পেয়েছে, আর এই 7% ভোট দিয়ে বিএনপির পক্ষে সর্বোচ্চ 30 থেকে 40টি আসন পাওয়া সম্ভব হতে পারে। অর্থাৎ
আগামী নির্বাচন যদি অবাধ এবং সুষ্ঠু হয় তাহলে বিএনপি কিন্তু 30 থেকে 40টির বেশি আসন কখনোই পাবে না। তাছাড়া বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেশ অনেক পরিমাণের সমালোচনা হচ্ছে এবং দিন যত যাচ্ছে তত বিএনপির জনপ্রিয়তা কমছে। তাদের কর্মীরা এদিকে চাঁদাবাজি করছে আর নেতারা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। তো এবার দেখি এনসিপি কত ভোট পাবে। আপনারা দেখতেই পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি 5% ভোট পেয়েছে, অর্থাৎ তারা 11,825 ভোট পেয়েছে। অর্থাৎ আগামী নির্বাচন যদি অবাধ এবং সুষ্ঠু হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি 5%, অর্থাৎ প্রায় 60 লক্ষ ভোট পাবে, মানে বাংলাদেশের 12 কোটি ভোটারের মধ্যে। তো জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির থেকে বেশি ভোট পাচ্ছে, এমনকি ভিপি নূরের দলের থেকে অনেক বেশি ভোট পেয়েছে। তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে এনসিপি কিন্তু একটি ভালো পরিমাণে ভোট পাবে এবং আগামী নির্বাচনে এনসিপি কিন্তু বেশ কয়েকটি আসন পাবে, কম করে হলেও 15 থেকে 20টি আসন পাবে। এবার আমরা দেখে আসি জামাতে ইসলামীর পক্ষে কতজন মানুষ ভোট দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 21% মানুষ জামাতে ইসলামকে ভোট দিয়েছে, অর্থাৎ 2,50,000 ভোটারের মধ্যে 54,729 জন ভোটার জামাতে ইসলামকে ভোট দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের প্রতি 5 জন ভোটারের মধ্যে একজন কিন্তু জামাতকে ভোট দিবে। তো বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ ভোটার কিন্তু জামাতে ইসলাম পাবে, সেটা 12 কোটি ভোটারের মধ্যে 2.5 কোটির বেশি ভোট পাবে জামাতে ইসলামী। এবং আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে বিশাল ভোটের ব্যবধানে বিএনপিকে হারিয়ে সবথেকে বেশি ভোট পাবে জামাত এবং বিএনপিকে হারিয়ে দিয়ে নিরঙ্কুশ বিজয় দিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী কিন্তু সরকার গঠন করবে এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাহলে বিরোধী দলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপির। এবার দেখে আসি আওয়ামী লীগ কত ভোট পাবে। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বর্তমানে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল রাখা হলেও সারা দেশ জুড়ে আওয়ামী লীগের বিশাল জনসমর্থন রয়েছে। যারা পেট ভর্তি করে টাকা খেয়েছে এবং দুর্নীতি করেছে তাদের রন্ধে রন্ধে আওয়ামী লীগ মিশে গিয়েছে, আর তারই প্রতিফলন ঘটেছে এই জরিপে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের পক্ষে সমর্থন দিয়েছে বাংলাদেশের 56% মানুষ, যেটা প্রায় 1,38,703 ভোট। অর্থাৎ কয়েকজন মানুষ আবারও আওয়ামী লীগকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তো সেই হিসেবে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় দল কিন্তু এখন আওয়ামী লীগ হয়ে আছে। অন্যান্য 50 থেকে 60টা নিবন্ধিত রাজনৈতিক দল মিলেও তারা আওয়ামী লীগের ধারে কাছেও নেই। আর এই জরিপটি থেকে আমরা বলতে পারি আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে কমপক্ষে 150 থেকে 170টির মতো আসন অনায়াসে পাবে, আর তখন কিন্তু আওয়ামী লীগই সরকার গঠন করবে। এবার আমরা দেখে নিই জাতীয় নির্বাচন চায় না কতজন মানুষ, আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে দেশ চালাতে চায় কতজন মানুষ। তো দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন জানিয়েছে 4% মানুষ, যেটা 2.5 লক্ষ ভোটারের মধ্যে 8,280 জন ভোট। দেশের 4% মানুষ তারা দেশে কোনো নির্বাচন চায় না, আর এই 4% মানুষের মধ্যে আমি একজন। আমিও চাই ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক। যেখানে 17 বছর কোনো নির্বাচন হয়নি সেখানে তো আমাদের কোনো প্রবলেম দেখা দেয়নি, এখন কেন নির্বাচন নিয়ে এত মাতামাতি? গত 17 বছর তো দেশের মানুষ ভুলেই গিয়েছিল যে নির্বাচন কাকে বলে, নির্বাচনকে খেতে হয় নাকি মাথায় দিতে হয়। যেহেতু 17 বছর নির্বাচন হয়নি তাই আগামী 5 বছর নির্বাচন না হলেও খুব একটা তফাৎ পড়বে না। তবে 5 বছর নির্বাচন না দিলে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা দম আটকে মরে যাবে। তাছাড়া 4% ভোটের থেকেও বাস্তবে অনেক মানুষ চায় যে ডক্টর ইউনূসই ক্ষমতায় থাকুক। আমার মতো অনেকেই চায় যে ডক্টর ইউনূসকে নির্বাচিত সরকারের প্রধান দেখতে। ডক্টর ইউনূস যদি বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধান হয় তাহলে বাংলাদেশ খুবই অল্প সময়ে উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।